নমস্কার, ওরাও কথা বলে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বারটিকে নিয়ে আলোচনা করব, মূলত এটিকে বলা হয় ইংরেজিতে লেসার অ্যাডজাস্টমেন্ট স্টক বা মদন টাক। নামের সঙ্গে এই পাখিটির একটি বিশেষত্ব আছে। পাখিটির মাথা থেকে ঘাড় অবধি গোটাটাই আপনার লোম ছাড়া, অনেকটা মাথাতে যেরকম টাক হয় আমরা যেরকম বলি টাক, ঠিক সেই রকমই পাখির মাথাটাতে কোনো পালক থাকে না, তাই সেখান থেকে টাক কথাটা এসছে। এবং এই ব্যাপারটা একদম আপনার ঘাড় অবধি চলে গেছে। চোখ বড় এবং হলুদ রঙের হয়ে থাকে। এবং আরেকটি বিশেষত্ব হচ্ছে ঠোঁটটি লম্বা। পাখিগুলি মোটামুটি ওজন 4 থেকে প্রায় 5.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। ডানা কালো রঙের হয় এবং ডানার ভেতরের দিকে সাদা কিছু পালক থাকে এবং দেহতল বা ঠিক বুকের নিচের দিকটা হয় পুরো সাদা রঙের এবং পা হলুদ রঙের হয়ে থাকে। মেল ফিমেল উভয়ই মোটামুটি একই রঙের হয়ে থাকে, তাই আলাদা করে চেনা একটু চাপেরই ব্যাপার। এরা শুধু ব্রিডিং টাইমটাতে, মেটিং টাইমটাতেই সাধারণত এরা একসঙ্গে থাকে মেল ফিমেল। না হলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা সারা বছর এরা কিন্তু একাকী ঘুরে বেড়ায় এবং একাকীভাবেই জীবনযাপন করে। এবং রাত্রেবেলায় বিশেষ করে কোনো সময় মানে রাত্রেবেলায় শুধু জীবনযাপন করার জন্য বা রাত্রেবেলায় থাকার জন্য, সেফলি থাকার জন্য একটা গাছে দেখা গেছে 4টে 5টা 6টা অবধি কিন্তু আপনার এই লেসার অ্যাডজাস্টমেন্ট স্টক বা মডেল টাককে থাকতে, যদিও সেটা অন্য পাখির সঙ্গেও হতে পারে। অন্য পাখি এই একই গাছে থাকতেই পারে, সেটা কোনো ইয়ে নেই। তো এরা সাধারণত জলজ জায়গা বা যেখানে পুকুর, ডোবা বা নদীর মোহনা, সেই সব জায়গাতে এরা বেশি থাকতে পছন্দ করে। বা খাল, বিশেষত পুকুর ডোবার থেকেও ওরা খাল এবং আপনার নদীর মোহনা বা মাঠ, এই 3টে জায়গায় সব থেকে বেশি ফলো করে, কারণ এদের খাবার এই 3টে জায়গাতেই সব থেকে বেশি পাওয়া যায়। মাছ এদের খুব প্রিয় খাদ্য। মাছ, সরীসৃপ, ছোট ছোট পাখির বাচ্চা, ডিম এবং ক্যাকড়া বা পোকা, এইগুলোই কিন্তু যেগুলো মাটি বা জলের সঙ্গে ইয়ে করে থাকে, বাসস্থান করে, ঠিক সেইগুলোই ছোট কচ্ছপের বাচ্চা, এগুলো কিন্তু এদের প্রধান খাদ্য হয়ে থাকে। তো তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে কিন্তু এরা সরীসৃপ হিসাবে সাপকে খুব ভালোভাবেই গ্রহণ করে থাকে। মূলত এদের ব্রিডিং টাইমটা হচ্ছে আপনার নভেম্বর থেকে মোটামুটি জানুয়ারি শেষ অবধি, এবং আরেকটা স্লটের ব্রিডিং টাইম হচ্ছে ফেব্রুয়ারি থেকে আপ টু মে অবধি। এই দুভাগে দু জায়গায় কিন্তু এদের ব্রিডিং দেখা গেছে। এরা সাধারণত একটা উঁচু গাছের মগডালে পছন্দ করে নেয়, সেইখানে মেল ফিমেল উভয় বাসা বাঁধে। ফিমেল সেখানে বসে থাকলে মেল বড় গাছের ডাল নিয়ে আসে সরু, যেটা সে তার ঠোঁটে বহন করতে পারে এইভাবে, এবং বাসার পরিধি কিন্তু হয় অনেকটা বড়। ঠিক সেই জায়গাতে 3টে মতন ডিম পাড়ে এবং মেল ফিমেল উভয় বাচ্চা মানুষ করে আস্তে আস্তে বড় করে তোলে। এবার আসি এদের উপকারিতা কি। এদের সংখ্যা কিন্তু ব্যাপকভাবে এখন আস্তে আস্তে কমতে শুরু করে গেছে। ন্যূনতম না, যথেষ্ট বিপদগ্রস্ত পাখি কিন্তু এই পাখিটি, এটি কিন্তু আমাদের সম্পূর্ণ দেশি পাখি। এদের সংখ্যা ব্যাপকভাবে কমে যাওয়ার কারণ হচ্ছে কিন্তু এক, তাদের বাসস্থানের জায়গা হারিয়ে ফেলা। দ্বিতীয়ত হচ্ছে এদের খাবার, ফুড যে সোর্স অফ খাবারের যে সোর্স, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে। মানে যেরকম ধরুন আমাদের মাঠে এত পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয়, তার জন্য মাঠে যেসব তাদের খাবারগুলো থাকে, বিশেষত ধরুন মাঠে কিছু জল ধান ফানের মধ্যে ধান চাষ করলে সেখানে প্রায় আগে দেখতে পেতেন যে আমাচা বা যেগুলোকে ল্যাটা বলা হয় বা এইরকম যে মাছগুলো, সেগুলো কিন্তু সংখ্যা ব্যাপক কমে গেছে। এবং ঠিক এই কারণে এদের খাদ্য বাসস্থানে ব্যাঙ, ক্যাকড়া, এগুলো কিন্তু তাদের একটা বিরাট ফুড চেন ছিল, যেগুলো কিন্তু ব্রেক হয়েছে। এই পাখিগুলো এই খাবার একটা সংখ্যা কমে গেছে। আর আপনাদের তো বললাম বাসস্থানটা যেটা একটা বড় সমস্যা তাদের ইস্যু। তো এই দুটো কারণে কিন্তু সংখ্যা কমতে শুরু করেছে খুব বাজেভাবে। আর আরেকটা যে জিনিস হচ্ছে, এদের কিন্তু এই পাখি যত সংখ্যা কমেছে তত কিন্তু পরিবেশের ওপর চাপ খুব বেড়েছে। দেখছেন আপনারা হয়তো ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে একটা সাপকে খাচ্ছে, বড় একটা গোকড়ো সাপকে খাচ্ছে। তো এই পাখির কিন্তু ফুড চেনের মধ্যে সব থেকে বড় একটা খাবার হচ্ছে কিন্তু সাপ। সাপ নিয়ে আমাদের যে এখন সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে সাপ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। সেইটা কিন্তু এই একটাই কারণে, এই সাপগুলোকে কন্ট্রোল করে যে অ্যানিমেল বা যে বার্ডগুলো বা সাপকে খাবার হিসাবে গ্রহণ করে যেসব পাখিগুলো বা যেসব অ্যানিমেলগুলো, তাদের সংখ্যা কমতে শুরু করেছে। তাই সাপের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে।
ঠিক সেই জায়গাতে এই পাখিটি বা লেসার অ্যাডজাস্টমেন্ট স্টকের ক্ষেত্রে কিন্তু বেছে বেছে যে নির্বীজ বিষধর না, তারা কিন্তু সমস্ত সাপই কিন্তু তাদের প্রিয় খাবার। তো তার মধ্যে কিন্তু আমাদের এই যে বিষধর গোকড়ো, কেউটে এবং আপনার চন্দ্রবোড়া, যে চন্দ্রবোড়া ব্যাপক হারে দিন দিনভাবে বেড়ে গেছে বা বাড়ছে, তো তাদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এই পাখিগুলোর সংখ্যা কমার জন্য। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই পাখির সংখ্যা যাতে না কমে সেই দিকে আপনারা প্রত্যেকের নজর রাখুন, এবং ধান বা চাষের জমিতে যতটা পারবেন কীটনাশক ব্যবহার কম করুন। গাছ, বড় গাছগুলো সেগুলো আস্তে আস্তে কাটা একটু কম করুন, কারণ বুঝতেই পারছেন গাছ যত কাটবেন তত পরিবেশ গরম হয়ে যাচ্ছে, একটা আমাদেরই থাকতে বিশেষ কষ্ট হচ্ছে। এবং আর একটা জিনিস হচ্ছে যেটা জমিতে ছাগলের হাত থেকে চাষ বাঁচানোর জন্য জাল দিয়ে ফেলা হয়, তো সেই জালের মধ্যে পাখি আটকেও কিন্তু মারা যাচ্ছে। মানে জালে আটকে গেলে দেখা যায় যে পাখিটিকে ছাড়াতে হবে, সেটা কিন্তু মানুষ আর ছাড়ায় না, তো তারপরে একটা টাইমের পরে কিন্তু পাখিটি মারা যায়। তো এইভাবে কিন্তু এই পাখিটির সংখ্যা খুব কমতে শুরু করেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা দিকে আপনারা সবাই একটু ওয়াকিবহাল হবেন। নমস্কার।